খন্দকের যুদ্ধ চলতেছে, পাথর কেটে কেটে গর্ত খনন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই এই পাথর খননের কাজে অংশগ্রহণ করছে। এই কষ্টদায়ক কাজের মধ্যে সাহাবীরা না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটেও পাথর বাঁধা। প্রচন্ড কষ্ট হচ্ছে, এত গরম, আবার পাথর কেটে গর্ত খনন করা। সেখানেও মুনাফিকরা কি করে? মন চাইলে তারা ভেঙে যায়। আর মুমিনরা কি করে? আল্লাহ বলে, হাবিব, মুমিনরা যদি কোথাও যাইতে হয় আপনার অনুমতি ছাড়া এই কষ্টের কাজ ছেড়েও তারা কোথাও যাবে না, যাইলেও আপনার অনুমতি নিয়ে তারা যাবে। কারণ দলবদ্ধ কাজের মধ্যে তারা যখন থাকে তখন তারা প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। যেমন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি' লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু। প্রকৃত মুমিন তারা যারা আল্লাহকে আর তার রাসূলকে বিশ্বাস করে, যারা নবীর সাথে দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকলে, সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে নবীর অনুমতি ছাড়া লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু, নবীর কাছে অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। তাহলে মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য, সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে তাদের দায়িত্বশীল প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না। এটা মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য।